শেষ জামানার ভেতরে আমার উম্মতেরা নিজের বাবার ব্যক্তিগত সম্পত্তি থাকবে, শুধুমাত্র ভাই দখল করবে, বোনকে দেওয়া হবে না। আবার এমন কিছু বাবা আছে মরে যাওয়ার আগে শুধুমাত্র ছেলেদের নামে জমি লিখে দিয়ে যায়, মেয়েদেরকে ঠকায়া যায়। এরকম আব্বাও আছে না? নাই আছে। মনে করো ছেলেগুলি সব নিজের আর মেয়েগুলি সব রোহিঙ্গা। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলছেন, কোন বাবা যদি শুধুমাত্র ছেলের নামে জমি দিয়া যায়, আপনি হকের কথা বলেন, মসজিদে এসে জান্নাত খোঁজেন, নিজের বোনকে ঠকায়া মসজিদে 1000 বছর যদি সেজদা করেন, আল্লাহ আপনার সেজদা কখনো কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কোন বাবা নিজের মেয়েদেরকে ঠকাইয়া ছেলের নামে যদি শুধুমাত্র জমি লিখে দিয়ে যায়, ওই আব্বার দুনিয়াতে 4টা মুসিবত হবে, 4টা বিপদ হবে। নাম্বার 1, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ওই ব্যক্তির রিজিকের ঘাটতি দেখা দেবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওই বাবার জওয়ানি শক্তি নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, ছেলে মেয়ে ওই বাবাকে কোনো মান সম্মান দিবে না। 4 নাম্বার, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যেই বাবা মেয়েদেরকে ঠকাইয়া শুধুমাত্র ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়ে যাবে, মরে যাওয়ার সময় ওই বাবা বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরে যাওয়ার কোনো সম্ভাবনা না। এরকম আব্বা আমার মসজিদেও 2-4 জন থাকার সম্ভাবনা আছে, আছে না? নাই, জোরে বলেন। আমি আপনাকে অনুরোধ করব, এখনো ক্ষমা চাওয়ার সময় আছে না নাই? আছে কিনা? জোরে বলেন। আপনি সম্পত্তি কখন লিখে দিবেন, কিভাবে লিখে দিবেন, কোরআন শরীফ এটা বলে নাই? বলছে কি বলে নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, মিম্মা তারাক বারবার বলছে, পরিত্যক্ত সম্পত্তিকে বলা হয়েছে। আব্বা মরে যাওয়ার পরে সম্পত্তি বন্টন করার কথা বলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে আব্বাকে ওসিয়ত করে ডাক দিয়া বললে, ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করে ফি আওলাদিকুম, তোমার সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক ছেলে সমান 2 মেয়ে। একজন ছেলে যদি একটা মার্কেটের মালিক হয়, তাইলে তোমার 2 মেয়ে সমান এক মার্কেটের মালিক।